আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তাই দেখো আমার গোপু সোনার জন্য নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি আগের দিন সুপার মার্কেট থেকে। তোমাদের এটা দেখানোই হয়নি। তো বন্ধুরা, প্রতি বছরই আমি নিজের হাতে গোপু সোনার জন্য বা অন্যান্য ঠাকুরের জন্য নিজেই ড্রেস তৈরি করে থাকি। তো এবার আমি এতটাই ব্যস্ততার মাঝে রয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তো তাই জন্য ড্রেসটা কিনতে হলো। তো যাই হোক, দেখো গোপু সোনা স্নান সেরে নতুন ড্রেস পরেছে, কি সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমরা কিছুটা অবাক হচ্ছ তাই না? হ্যাঁ বন্ধুরা, আজ আমি পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, আমার সকল বন্ধুদের প্রথমেই জানিয়ে নিই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দের শ্রীচরণে রইল আমার অজস্র প্রণাম। তো বন্ধুরা, দেখেছো আমার জামাইবাবু বেড়াতে এসেছে, আমি আবার তাকে নারকেল ভাঙতে দিলাম। তো যাই হোক, গোপু সোনাকে একটু চিড়ের ভোগ দেবো বলে এদিকে আমার দিদি দেখো নারকেলটাকে তাড়াতাড়ি কুড়িয়ে দিল। আজ আর আমি ঠাকুর ঘরে আসিনি, আমার মা আর দিদি মিলেই আজকে পুজো দিচ্ছে। তো দেখো আমার দিদি মা লক্ষ্মীকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো বাড়িতে এত অতিথি, আমি কিন্তু খুব মজার মধ্যেই আছি কদিনে, কিন্তু একটু ব্যস্ত বলতে পারো, যার জন্য তোমাদের ভিডিওগুলো আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, বছরের প্রথম দিন তোমাদের কার কেমন কাটলো কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, ভগবানের কাছে আমরা সকলেই প্রণাম করি আর সকলের মঙ্গল কামনা করি, যে আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এই নতুন বছর সকলেরই যেন খুব মঙ্গলময় হয়, কোনো অমঙ্গল যেন কোনো বন্ধু না হয়। তো দেখো আমার মা পুজো দিচ্ছে, আর এদিকে আমার দিদি দেখো উলুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছে। তো বন্ধুরা, সকলে মিলে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, হরি ভব করাইতে আর কেহ নাই। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু, ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ। গোসাই কবি চরণ বন্দন, তাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই চরণ মোরে কর দাস, মোরে পঙ্ক দাস। এই ছয় গোসাই মোরে কর দয়া, করুণে সাধন দিলে ভজ বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড পুরী গোবর্ধন।
শ্রী গদাধর মহাপ্রভু কি জয়, শ্রী শ্রীবাস মহাপ্রভু কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, শ্রী মায়াপুর ধাম কি জয়, শ্রী শান্তিপুর ধাম কি জয়, শ্রী পুরী ধাম কি জয়, শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি জয়, শ্রী গিরিগোবর্ধন কি জয়, শ্রী যমুনা মাই কি জয়, শ্রী গঙ্গা মাই কি জয়, শ্রী তুলসী মহারানী কি জয়, শ্রী তুলসী বৃন্দাজি কি জয়। বন্ধুরা পুজো শেষ হলো, মা বাবা একটু কীর্তন করলো, আর তারপরে দেখো সকালে খাবার এই যে সকলে মিলে খেতে বসে পড়েছে। তো বন্ধুরা দেখো আমাদের জন্য ডিম ভাজা হয়েছে আলাদাভাবে, আর ডাল করেছিলাম। তো তোমাদের দাদাভাইকে আর জামাইকে নিচে খেতে দিয়েছি, আর বাবাকে আলাদাভাবে দিয়েছি, কারণ বাবা তো ডিম টিম খায় না। আর এদিকে দেখো মাছ করতে বসে গেছে আমার দিদি। আজ ভাবছি চিংড়ি মাছের বিরিয়ানি করব। আর তার জন্য দেখো আমি নিজেই দোকানে গিয়েছিলাম, আর এই যে বাসমতি চাল কিনে নিয়ে এসেছি, আর যা যা লাগে আর কি, ঘরে ঘি রয়েছে, আর যা কিছু লাগে তো সব কিছুই আমি দোকান থেকে নিয়ে এসেছি। এদিকে দিদি দেখো আম কুটছে, আমের চাটনি হবে। আর কাতলা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। তো সত্যি কথা বলতে কি দেখো, আমার দিদি এলেই দিদিই রান্নাবান্না করে, আমাকে বেশি কাজ করতে দেয় না। আর আমি না ঠিক মতন মানে এখন আর বেশি খাটনি করতেও পারি না, শরীরটা এত খারাপ হয়ে গেছে, এখন আগের মতন আর খাটতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তো চিংড়ি মাছের বিরিয়ানিটা ওটা আমিই রান্না করব। আর দেখো এই যে আম কেটে নিয়েছি, তো আম দেখে লোভ লাগছিল, তাই দেখো আম খেতে খেতে তোমাদেরকে একটু ভিডিও করলাম। তো দিদি রান্না করছে চিংড়ি মাছের বিরিয়ানিটাও অবশেষে আমি রান্না করলাম। তো ওই ভিডিওটা আজকে আমি আর তোমাদেরকে দেবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। ভাই কেমন হয়েছে চিংড়ি মাছের বিরিয়ানিটা? ভালো হয়েছে? আমাদেরকে একটু তাকিয়ে বলো, বন্ধুদেরকে একটু বলে দাও। তো বন্ধুরা তোমরা দেখলে তো, এত লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা করছিলাম বলে, ও আর এদিকেই তাকালো না। তো আমি তো হেসেই মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল। দাদু ভাইয়ের এত বুদ্ধি হয়ে গেছে, তো ভাবাই যায় না। তো যাই হোক, অবশেষে দেখো বিরিয়ানিটা রান্না হয়েছে। আর এটা বিরিয়ানি বলবো না পোলাও বলবো, তো আমি বিরিয়ানিই বললাম, কারণ এটা বিরিয়ানি স্টাইলেই করেছি, কিন্তু হলুদ দিয়েছি বলে হলুদ রং হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি পরের দিন শেয়ার করব। তো চলো, জামাইয়ের জন্য রেডি করেছি জামাই থালা, তো এখন জামাইকে দেব। তো বন্ধুরা জানো তো, আমাদের যে জামাই, তো জামাই বলে কি আমাকে জামাই বলবে না, আমি তোমাদের ছেলের মতন। তো ও জামাই বললে না অখুশি হয়, খুশি হয় না। তো যাই হোক, আমি একটু মজা করলাম, আমি ওর বাবু বলেই ডাকি, অনেক সময় নাম ধরেও ডাকি। তো যাই হোক দেখো, এটা করেছিলাম, আর সাদা ভাত করেছিলাম, কারণ তোমাদের দাদা ভাই একটু সাদা ভাত খেতেই ভালোবাসে। অত যাই ভালো কিছু রান্না করো না কেন, ভাত ওনার লাগবেই। আচ্ছা, চিংড়ি মাছের বিরিয়ানিটা কেমন হয়েছে? তোমরা দুজনেই তো খাচ্ছ, কিছুই বলছো না। একটু আমার বন্ধুদেরকে একটু বলো কেমন হয়েছে, বন্ধুরাও তো এইভাবে। ভালো হয়েছে? দেখো উনি কাতলা মাছের ইয়েটাকে দেখাচ্ছে, কাঁটাটাকে। কাতলা মাছের ভালো হয়েছে তো? এইরকম ভাবে বন্ধুরা তাহলে বানিয়ে খাবে। হ্যাঁ, হুম, ঠিক আছে, খাও। হুম হুম পয়লা বৈশাখে সবাই মিলে আমাদের বাবু এসছে, বাবুর উপলক্ষে খাওয়া হচ্ছে। হ্যাঁ, তো খাওয়া হয় না। ঠিক আছে। তো বন্ধুরা রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে, তোমরা তো দেখলে, আর রান্নাবান্না বেশ ভালোই হয়েছে। আর এখন আমি বাকি আছি, আমি আর দিদি আর শাশুড়ি মা, আমার মা বাবা, সবার মানে সকলেরই খাওয়া হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মানে সারাদিন সময় পাচ্ছি না, তোমাদের সামনে আসবো আর কি, সেই রকম কোনো সময় পাচ্ছি না, বুঝতেই পারছো, বাড়িতে অনেক অতিথি রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। ও আর একটা কথা, আমি মানে আমার অনেক বন্ধুদের ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি না, খুব ব্যস্ত আছি কদিন ধরে, তো সেই কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের ভিডিওটা পরে ঠিক দেখে নেব সময় করে, কারণ আমার ভিডিও আমার বন্ধুরা দেখছে আর আমি আমার বন্ধুদের ভিডিও দেখব না, সেটা তো কখনোই হতে পারে না, তাই না? তো বন্ধুদের ভিডিও তো দেখতেই হবে আমার, মানে খুব মানে কখন দেখবো আর কি, একটা আগ্রহ রয়েছে কখন দেখবো আর কি তোমাদের ভিডিওটা।
তো বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য। আর বড়দের শ্রীচরণে রইল আমার অজস্র প্রণাম। আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, এই শুভকামনা করছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এই যে আবার দেখো জামাই মিষ্টি তো এনেছেই, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। আর এই যে দেখো আবার ঠান্ডা নিয়ে এসেছে, তো সেটাও আবার খেলাম। তারপরে দেখো একটু বাইরে সবাই মিলে এসেছি, খুব গরম পড়েছে বুঝতেই পারছো। আর আমার দিদি জামাইবাবু চলে যাবে, তো ভাবছি যে গাছে নতুন ইঁচড় হয়েছে, তো একটা জামাইবাবুকে বললাম কেটে নিয়ে যেতে। তো আমার দিদি বলছে যে একটা একা খেতে পারবে না, তাই দেখো ছোট একটা ইঁচড় আমার জামাইবাবু কাটলো। আর সেটা কেটেই মানে দিদি আবার ঘরে গিয়ে বটিতে সেই তরকারিটা কেটে আবার মেয়েকে পাঠিয়ে দিল, কারণ মেয়ের তো ইঁচড় কাটার সময় থাকে না। জামাই সকালবেলায় অফিসে যায়, আর দিদিও সকালবেলায় আবার ডিউটি আছে, দিদি পৌরসভায় কাজ করে। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা, তোমরা তো জানো, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার যেসব নতুন বন্ধুরা এখন আমার এই ভিডিওটা দেখছো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু বাজিয়ে দিও, কারণ সবার আগে তোমার কাছেই মানে তোমাদের কাছেই ভিডিওটা আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগিয়ে যেতে পারবো না। তো দেখো খুব হাসি খুশি আমাকে দেখতেই পাচ্ছো তোমরা। আর দাদু ভাই রয়েছে, আর দাদু ভাইকে তো শুধু ক্যামেরায় আনার চেষ্টা করছি, আর দাদু ভাই এদিকে লুকিয়ে বেড়াচ্ছে। তো দেখো পাশের বাড়ির থেকে আবার দুটো বেল পড়েছে, তো আমাকে পাশের বাড়ির দিদিভাই ডেকে দিল বেল দুটো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম। আর তারপরে দেখো এই যে এরা রেডি হয়ে নিয়েছে, এই সঙ্গীতা বাড়ি চলে যাবে। দেখো তো এই ধরনের কুর্তি আছে এই যে ও রেডি হয়ে নিয়েছে, আর আমার দিদিও বাড়ি চলে যাবে, রেডি হবে এক্ষুনি। একটাও ভালো লাগে না। তো চলো তোমরা সঙ্গে থাকো। মানে টাটা, বাই বাই। হ্যাঁ বললো তো এইখানটা ভাই বলেছো সবাইকে দাদুরা দেখলাম না তো তুমি দেই পার দিয়ে আইলা হ্যাঁ যাবে একসাথে রোববার আছে রোববারে রোববার মেসে যাবে। হ্যাঁ, নিতার ছুটি আছে তো যাবে, ছুটি নেবে। দাদু এই বাবা যাবে যাবে, কি হয়েছে? দিদা বাবু নু হ্যাঁ হ্যাঁ একদিন যাবো বাবু, একদিনকার যাবো আমরা সবাই। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা মানে কি, সন্ধ্যার থেকে বেশি বলতে পারো, রাত হয়ে গেছে। তো ওদের বাড়ি বেশি দূর না, তো এখান থেকে 10 মিনিটে মানে বাইকে উঠলে 10 মিনিট লাগে। তো দেখো আমার দিদি নেউটাটা দিচ্ছে, সকলে মিলে এখন বাড়িতে চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আর তারপরে আমার দিদি জামাইবাবু চলে যাবে, তো কেউ থাকবে না। তো ভাবছি মা বাবাকে রেখে দেবো, মা বাবাকে আজ আর যেতে দেবো না, কারণ ঘরটা একদম শূন্য হয়ে গেলে না মনটা খুব খারাপ লাগবে। কারণ দুদিন ধরে সবাই ছিল, খুব আনন্দ লাগছিল, খুব মজা লাগছিল। তো চলো বন্ধুরা, ওরা সবাই চলে গেল। দেখো সবাই চলে যাচ্ছে, আর এই যে দেখো পয়লা বৈশাখে জামা পড়েছে। একটু আসো, তোমার জামাটা দেখাও। এই যে পয়লা বৈশাখের জামা। হ্যাঁ, আবার লুঙ্গি পরে লুঙ্গিটা দেখা যাচ্ছে না, দেখো দিদি চলে যাচ্ছে, জামাইবাবু চলে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। টাটা।